সরকারকে সবাই খুব সমর্থন করবে, হয়তো দেশের অনেক কল্যাণ হবে। তার সঙ্গে সঙ্গে রাজনীতির গুণগত মান বজায় থাকবে বা পুনরুদ্ধার হবে। তো সরকারের সেই সকল কর্মকাণ্ডের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে তাদের ১ নম্বর যেটাকে প্রায়োরিটি বলা হয়, অগ্রাধিকার, সেটা ছিল রাজনীতি থেকে দুর্নীতি নির্মূল করার জন্য বঙ্গবন্ধু পরিবারকে সামনে এগিয়ে নিয়ে আসা। একটি পরিবার বাংলাদেশকে যেভাবে হোক না কেন ১৫ বছর তারা শাসন করেছে। এই ১৫ বছরে তাদের যে দুর্নীতি, এই দুর্নীতি ছিল দুর্নিবার। একথা সরকারের প্রমাণ করার জন্য তারা চেষ্টা করেছে। এটা আমার বক্তব্য নয়। তাদের যে চেষ্টা সেটা হলো তারা বঙ্গবন্ধু পরিবার যে দুর্নীতি করেছে এটা ছিল দুর্নিবার। এই দুর্নীতি ছিল ঘূর্ণিপাকের মতো মারাত্মক ক্ষতিকর। তারা এমন কোনো কর্ম নেই দুর্নীতির জন্য করেনি। টাকা পাচার, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, জায়গা জমি দখল, অন্যায়ভাবে সরকারি সম্পত্তি গ্রাস করা, এরপর বিত্ত এবং বিলাস অথবা বৈভবের পাহাড় গড়ে তোলা। সোনা দানা, হীরা মণি মুক্তা জহরত থেকে শুরু করে আরো যা কিছু আছে, তারা এই জিনিসগুলো, অর্থাৎ শেখ পরিবার এই জিনিসগুলো তারা করে সম্পদের যে পাহাড় গড়ে তুলেছিল, সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য সরকারের জেহাদ ছিল রীতিমতো টপ প্রায়োরিটি। এখন সেই প্রমাণগুলো মোটামুটি সরকার যথাসাধ্য তারা করে ফেলেছে। তারা গত ১৫ মাসে খুঁজে খুঁজে দেখেছে যে বাংলাদেশ থেকে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই ১৬ লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে তার একটা বিরাট অংশই শেখ পরিবারের কবজায়। তারা যথেষ্ট বিশ্বাস স্থাপন করেছে যে শেখ পরিবার বাংলাদেশ থেকে টাকা আমেরিকাতে, ভারতে, দুবাইতে, ইংল্যান্ডে যে পাচার করেছে, তো যেহেতু সরকারের কর্তা ব্যক্তি তারা ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো সৎ কিংবা সতী, তারা বিশ্বাস করেছে যে পৃথিবীর যে সকল পশ্চিমা দেশ রয়েছে তারা ফেরেশতা। তো কাজে এই ফেরেশতা সরকারগুলো যখন বর্তমান বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তি যারা সবাই সততায় ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো, তারা যে আহ্বান জানাবেন সেই আহ্বান তারা সাড়া দিবেন। তো এই অর্থে বিদেশ থেকে টাকা ফেরত আনার ব্যাপারে তারা ছিল শতভাগ নিশ্চিত। সরকার বলবে আর অমনি ইংল্যান্ড সরকার সেই দেশে বসবাসরত আওয়ামী পরিবারের, শেখ পরিবারের যত লোকজন রয়েছে তাদেরকে সেই দেশ থেকে বের করে দিবে, তাদের সহায় সম্পত্তি ফ্রিজ করে দেবে এবং সেগুলো সসম্মানে সরকারের হাতে হস্তান্তর করবে এবং সরকার সেগুলো প্রদর্শন করবে যে এটা আমাদের একটা গ্র্যান্ড ভিক্টোরি। এখন এই যে সরকারের যে অভিলাষ, সরকারের যে খায়েশ, সেই খায়েশগুলো এই সময়টিতে এসে সরকারের জন্য কতটা সুফল, জনগণের জন্য কতটা কুফল বা সুফল, এটি নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। কিন্তু বাস্তবতা হলো যে সরকারের যে আন্তর্জাতিক অঙ্গন, এটি ক্রমশ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত সম্ভাবনাগুলো, মান সম্মান, ইজ্জত, আব্রু, এই বিষয়গুলো কূটনৈতিক অঙ্গনে যেভাবে সংরক্ষণ করা হয় এবং এই বাংলাদেশ নামক দেশটি সেই ১৯৯১ থেকে এখন পর্যন্ত যে একটা ধারাবাহিক অবস্থায় রেখেছে উন্নয়নের, সিন্স 1991 থেকে একেবারে ২০২৪ সনের আগস্টের একেবারে ৫ তারিখ পর্যন্ত যে একটা ইতিহাস ছিল, সেখানে দেশের উন্নয়ন, বিদেশিদের অর্থ পরিশোধ মানে বৈদেশিক ঋণ পরিশোধ, এরপর সুশাসন, রাজনীতি, প্রায় সব কর্মের এবং কুকর্মের একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু গত ১৫ মাসে এই জিনিসগুলো একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস না বলে আজকে শিরোনাম নিয়ে যেটা বলি সেটি হলো শেখ পরিবার খুব খারাপ, তারা খুব বাজে, তাদের মধ্যে দেশপ্রেম নেই, এদেশের রাজনীতিতে তাদের কোনো সুকর্ম নেই, শুধুই মাত্র কুকর্ম। ৭১ বঙ্গবন্ধু খুব খারাপ কাজ করেছেন। তিনি
মূলত দেশপ্রেমিক ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন রাজাকার আল-বদর আশ-শামস। তিনি যুদ্ধ করেননি, যুদ্ধ করেছেন রাজাকার আল-বদর আশ-শামস। এই ন্যারেটিভগুলো চমৎকারভাবে এই সময়টিতে যারা বলে বেড়াচ্ছেন না রাষ্ট্র তাদেরকে মদদ দিচ্ছে, এটা হলো বাস্তবতা। তো এই যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মধ্যে শেখ পরিবারের যে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার, অবিচার এমনভাবে এটাকে মেট্রোলাইজ করার চেষ্টা করা হয়েছে যাতে করে এই পরিবারের কোনো লোকজন রাজনীতিতে আগামীতে ফিরে না আসতে পারে। এদের রাজনীতি, অর্থনীতি এমনকি এদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব যেন কবর চাপা পড়ে যায়। এদের প্রতি মানুষের ঘৃণা এমনভাবে জাগানোর চেষ্টা করা হয়েছে বা স্বপ্ন দেখা হচ্ছে যেন বাংলার মাটিতে অনেক আজে বাজে প্রাণী রয়েছেন, তাদের নাম মানুষ হয়তো উচ্চারণ করবে কিন্তু সেই শেখ পরিবারের নামকে উচ্চারণ করবে না। কিন্তু মাত্র 15 বছরের ব্যবধানে নয়, 15 মাসের ব্যবধানে এই সরকারের সকল চেষ্টা কিভাবে মুখ থুবড়ে পড়েছে অথবা কিভাবে এটা আগ্নেয়গিরির মতো সারা বাংলাদেশে গ্রাস করেছে, এটি আপনারা বুঝতে পারছেন যে এখন যদি ভোট হয় আর ইনক্লুসিভ নির্বাচন যেটা পশ্চিমারা বলছে সেটি হয়, আর যে দলটিকে বা যে পরিবারটিকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হয়েছে মাত্র 15 বছরের নয়, 15 মাসের ব্যবধানে, অর্থাৎ এই দলটি 15 বছর যে কাজ করেছে তার সেই সকল কাজের ভুল ত্রুটিকে কবর চাপা দিয়ে 15 মাসে কি একটা অবস্থা তৈরি হয়েছে, এটা বলতে বেসিক্যালি আমার শরম লাগে, লজ্জা লাগে। কাজেই লজ্জা ইদানিংকালে পুরুষের ভূষণ হয়ে গেছে, আর নারীর ভূষণ নেই। বাংলার শক্তিমান দাপটওয়ালা পুরুষেরা সব পালাচ্ছে, মুখ বন্ধ রেখেছে, কান বন্ধ রেখেছে, চোখ বন্ধ রেখেছে, বিবেক বন্ধ রেখেছে। তো এই সেই পুরুষের যে স্বাভাবিক গতি প্রকৃতি, আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে পুরুষ মনে করছি ততক্ষণ পর্যন্ত মোটামুটি নিজেকে লজ্জাবতী নারীর পর্যায়ে নিয়ে যাওয়াটাই উত্তম কর্ম। এনিওয়ে, সেটা হলো যে শেখ পরিবারকে, আওয়ামী লীগকে অপদস্থ, অসম্মান, বেইজ্জতি করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের মহামান্য আদালত থেকে এই পরিবারের অনেকের বিরুদ্ধে রায় এসে গেছে। শাস্তি একেবারে অবধারিত আরও হবে এমন অনেকগুলো মামলা রয়ে গেছে, এবং সেই মামলার বাহারি সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, অবিচার, দখল, চাঁদাবাজি সব কিছু। এবং শেখ পরিবারের একজন সদস্য টিউলিপ সিদ্দিকী, তিনি ইংল্যান্ডে আছেন এবং সেখানে থেকে তিনি ইংরেজিতে কথা বলেন একেবারে ব্রিটিশ অ্যাকসেন্ট, এবং তার জন্ম ইংল্যান্ডে হয়েছে। এটা শেখ পরিবারের বিরোধী যারা লোকজন রয়েছে তাদের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত, তিনি আবার এখানে 4-5 বার নাকি সংসদ সদস্য হয়ে গেছেন, বিনা ভোটে নয়, কিংবা অটো ভোটে নয়, রাতের ভোটে নয়, 15 ফেব্রুয়ারি নির্বাচনে নয়, একেবারে সাদা চামড়ার ব্রিটিশ জনগণের ভোটে হয়েছেন। এবং আরও অবাক ব্যাপার হলো যে আমাদের ঢাকা শহরে যেমন গুলশান বনানী রয়েছে, অভিজাত এলাকা,